প্রবীণ ব্যক্তিত্ব মরহুম সুবহান সাহেবের জানাজা শরীক করার জন্য ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। জোহরের নামাজ আদায় করে আমরা এই প্রচন্ড গরমের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এই জানাজা শরীক হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। যেরকম সকালে মাইকের আওয়াজ শুনছিলাম, ওনার ভাই একজন অনেক বড় বুজুর্গ, বড় উলামায়ে কেরাম। তো যেটুকু জেনেছি একজন ভালো মানুষ ছিলেন, এলাকার একজন অমূল্য সম্পদ ছিলেন। আজকে উনি বিদায় নিয়েছেন, আপনারা এসেছেন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতে, তার জন্য দোয়া করতে। তো সর্বোপরি একজন মানুষ যখন জন্মগ্রহণ করে আস্তে আস্তে বড় হয়, সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, পরিবার পরিচালনা করে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, দেন দরবারে অংশগ্রহণ করে, এই কাজগুলা করতে গিয়ে মনের অজান্তে জানা অনেক ভুল ত্রুটি হয়ে যায়। উনি আপনাদের সামনে দাঁড়িয়ে আর কথা বলার সুযোগ নেই। তো আপনারা সকলেই তাকে, যারা এসেছেন যারা আসেন নাই, সকলেই তার জন্য দোয়া করবেন। তার জন্য তার যে ভুল ত্রুটি আপনার মনে কষ্টের কারণ হয়ে থাকে সেগুলো ক্ষমা করে দেবেন। যদি আপনারা সকলেই ক্ষমা করেন, মহান রব্বুল আলামিন খুশি হয়ে উনিও তাকে ক্ষমা করে দেবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। সর্বোপরি করেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, সেই আহ্বান আমাদের সকলের মন থেকে করছি। আল্লাহ যেন আমাদেরকে দাবি কবুল করেন, তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সর্বোপরি এই পরিবারবর্গ শোকাহত, তার আত্মীয় স্বজন তার ভাবে মর্মাহত, আল্লাহ যেন সেই সুখ কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। কষ্ট করে জানাজায় শরীক হয়েছেন, আমি তার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলেই মরতে হবে সেটা আমরা জানি, বিশ্বাস করি। কোনো বয়স নেই, কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই। সুতরাং আমরা সবসময় প্রস্তুত থাকি। আমাদেরকে যেন মহান রব্বুল আলামিন সেই প্রস্তুতি আমাদের করার মতো তৌফিক দান করে, সকল প্রস্তুতি সম্পন্ন করে ওনাকে রাজি খুশি করে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাওয়া দাওয়া করতে পারছি না, হয়ে গেছে ওনার বড় অনেক রোগ হয়েছে। আমার ডাক্তার ক্যান্সারের কথা শুনলে বলে রোগ যদি আমার ভাই এই কথাটা শুনিয়া দুর্বল হয়েছে।